মানুষের যে একাকিত্বটা সেটা বয়স হলে আরো বেড়ে যায়। তাদেরও বয়স্ক মানুষেরও সঙ্গীত দরকার হয় বা কারোর সাথে কথা বলা মেলামেশার দরকার হয়। নাতি নাতনি হয়ে গেছে এই বয়সে আবার বিয়ে কিসে। তো আবার চলে এসেছি নতুন আরেকটা রিয়াকশন ভিডিও নিয়ে। এখন যে ভিডিওটার উপর রিয়াকশন করব সেটা আরেকটা বাংলা ট্রেলার। এটা আমাদের গল্প। এটাও রিসেন্টলি রিলিজ করবে মুভিটা। তো এখানে আছে স্টার কাস্টের মধ্যে শাশ্বত চ্যাটার্জি, অপরাজিতা আঢ্য, আরো অনেকে আছে, গৈনিকা ব্যানার্জি আছে। তো ট্রেলারটা দেখে নিয়ে কেমন লাগলো তোমাদের সাথে শেয়ার করছি। পয়সা খরচ করে রোজ সকালে আমি লাফিং ক্লাবে যাই হাসতে। কি ব্যাপার বলো তো? মাকে দেখছি না। আপনি কিন্তু সময়ের থেকেও জোরে হাঁটেন। রবীন্দ্রনাথের বুকের ওপর শুকনো নয়নতারা ফুল। মা যদি আর এক শিকেও বাড়াবাড়ি করে আর তুমি যদি তাতে আগল না দাও তাহলে কিন্তু বাক্স পেটটা নিয়ে আমি বাপের বাড়ি চলে যাবো। উনি বলেন আমরা কি অপরাজিতা আঢ্য বয়স্ক মহিলার পাঠ করছে। গুরু কুচকি তাকাবে। সিনেমাটা একদম শুরু থেকে দেখতে হবে। উইল ইউ ম্যারি মি? কি? ম্যাডাম আমি উত্তম কুমার। শাশ্বত চ্যাটার্জিও বয়স্ক পাঠ করছে। ও মাই গড, এ তো কেস জমে ক্ষীর। আমি কি আড্ডা দিতে যাই? বাহাতুরে দিল মেরো আব সুইট 16 বাহাতুরে দিল মেরো আব। এটা একটা মজার স্টোরি হবে মনে হচ্ছে। আমার ঠাম্মি আর বিক্রমের জেঠু দে লাভ ইচ আদার, তাই আমরা ঠিক করেছি ওনাদের বিয়ে দেব। मैं जो करने जा रहा हूं तुम खुश तो हो ना? উত্তরটা আজই দিতে হবে না, কাল কিন্তু উত্তরটা আমার চাই। আপনারাও একটা ধান্দাতেই আছে। শাশ্বত চ্যাটার্জি এখানে নন বেঙ্গলি পাঠ করছে। একা একা পথ চলতে ক্লান্তি লাগে দিদি। যে বয়সে মানুষ দীক্ষা নিয়ে ঘরমন্দি করে সেই বয়সে উনি সবটা যখন হাতছাড়া হয়ে যাবে না তখন হরির নাম জপো। তোমার মাও কিন্তু ব্যাপারটা হ্যাঁ বলেছেন। একা আমার ভাইয়ার মর্জিতে তো হচ্ছে না। আমাকে আপনার বন্ধু ভাবুন মা। मुझे लगता है ये शादी होगी ना तो अच्छा ही कुछ होगा। বিয়েতে চায়ের দায়িত্বটা কিন্তু খরাজ মুখোপাধ্যায়ও আছে। আমার কি মনে হয় জানিস তো দাদা, মা খুশি থাকবে। খুব খুশি থাকবে। হাওয়া বয় শনশন, তারারা কাঁপে, হৃদয়ে কি জং ধরে পুরনো খাপে। ছুঁয়েছে ছুঁয়েছে মনে। এই পৃথিবীতে প্রত্যেকটা একলা মানুষের জন্য কোথাও না কোথাও একটা ঘর আছে। ঘরটার দায়িত্ব সেই মানুষটাকে খুঁজে নেওয়া। লোক क्या এটা আমাদেরই গল্প। क्या सोचेंगे? এটা আমাদের গল্প। ये सब ভাবতে বসলে তো নিজের সব ভালো লাগাগুলোকে সরিয়ে আমায় বাকি জীবনটা বাঁচতে হবে। 26th এপ্রিল রিলিজ ডেট। তো এই ট্রেলারটাও বেশ ভালো লাগলো। এটা আমাদের গল্প। এখানে অপরাজিতা আঢ্য বয়স্ক মহিলার পাঠ করছে, যার মানে মেয়ে আছে, নাতিও আছে, এই নাতনি আছে, নাতি বা নাতনি কেউ আছে। আর ওদিকে শাশ্বত চট্টোপাধ্যায়, উনিও বয়স্ক রোল করছেন। যেটুকু বুঝতে পারলাম তাতে দুজনেই একা, মানে শাশ্বত চট্টোপাধ্যায়েরও ওয়াইফ নেই আর অপরাজিতা আঢ্যেরও হাজবেন্ড নেই। মর্নিং ওয়াক করতে গিয়ে দেখা বা এমনি বাইরে তাদের দেখা, তো সেখান থেকে আলাপ। এই বয়সের প্রেম বলতে কি, মানে তারা নিজেরা খুব লোনলি ফিল করছে, মানে দুজনেই একা খুব। তো সেক্ষেত্রে তাদের মধ্যে একটা আলাপ হয়, বন্ধুত্ব হয়। তো সেখান থেকে এটা দেখাচ্ছে যে আপ টু বিয়ে অব্দি যাচ্ছে। তো যেটা সাধারণত হয়ে থাকে যে অনেকেরই এতে অমত যে নাতি নাতনি হয়ে গেছে এই বয়সে আবার বিয়ে কিসে। তো আলটিমেটলি বিয়ে আদৌ হবে কিনা সেটা মুভি দেখলে বুঝতে পারবো। এখানে একদম বিয়ে অব্দি দেখায়নি, কিন্তু বিয়ের আয়োজন অব্দি দেখিয়েছে। তো আশা করছি বিয়ে হবে। আমি এটুকুই বুঝলাম যে মানুষের যে একাকিত্বটা সেটা বয়স হলে আরো বেড়ে যায়। তাদেরও বয়স্ক মানুষেরও সঙ্গীত দরকার হয় বা কারোর সাথে কথা বলা মেলামেশার দরকার হয়। তো সেক্ষেত্রে তাদের মধ্যে প্রেম তো আর ইয়ং বয়সের প্রেমের মতো হবে না, কিন্তু দুজনের যে একাকিত্ব সেটা কাটানোর জন্য একে অপরের সঙ্গী হয়ে থাকাও খুব দরকার। সেই ধরনেরই কোনো রোমান্টিক স্টোরি মনে হচ্ছে। কিছু ইমোশনও আছে, কারণ যেহেতু বয়স্কদের মধ্যে একটা রিলেশন তৈরি হচ্ছে, তো
তো অনেকেই এখানে আপত্তি করবে, আবার অনেকে সাপোর্টও করেছে। তো ভালোই লাগলো দেখে। অ্যাকচুয়ালি পুরো গল্পটা কেমন সেটা তো পুরো মুভিটা না দেখলে বোঝা যাবে না। পুরো মুভিটা যদি দেখি তো দেখার ইচ্ছা রইলো, দেখলে তোমাদের সাথে শেয়ার করব। এখন আমার ইনস্ট্যান্ট যেটা মনে হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। গল্পটা ভালো, গল্পটা খুব ইউনিক আনকমন না হলেও এখানে যেহেতু অ্যাক্টর অ্যাক্ট্রেসরা খুব ভালো, তাদের অ্যাক্টিং এর যে ধরনটা সেটাও খুবই ভালো। আমি এনজয় করেছি, সুযোগ পেলে মুভিটাও দেখবো। তো তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট সেকশনে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আর সময় নষ্ট করছি না, এখানেই শেষ করছি। চলো টাটা, বাই বাই, গুড নাইট।